আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুল আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গুরুত্বপূর্ণ ডিসকাশন করতেই হচ্ছে। যখন আমি কলম্বোতে অবস্থান করছি ঠিক তখন বাংলাদেশের যে ইচ্ছা, বাংলাদেশের যে বাসনা, বাংলাদেশের যে যুক্তি ছিল যে ওয়ার্ল্ড কাপটা টিম টাইগার্স খেলবে শ্রীলঙ্কার মাটিতে, ডেফিনেটলি কলম্বোতে অথবা ক্যান্ডিতে, সেই ইচ্ছা পূরণ হয়নি। একই সাথে একই সময়ে যে ঘটনাটা ঘটেছে, যে ঘটনা আনুষ্ঠানিকভাবে প্রচারের অপেক্ষায়, ঘোষিত হবার অপেক্ষায়, সেটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু লাভ বয়ে আনলো। ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং এই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সব ঠিক থাকলে এ মাসের মানে ফেব্রুয়ারির 15 তারিখে ভালোবাসা দিবসের পরের দিন এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই ম্যাচকে কেন্দ্র করে সবশেষ যে বৈঠক লাহোরে হয়েছে, যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন, সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান তার অনুর অবস্থান থেকে সরে আসবে। আইসিসি সেই গ্রিন সিগন্যাল পেয়েছে, বিসিসিআই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং একই সাথে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার দিনক্ষণের মোটামুটি ফাইনাল হয়ে গেছে। কি হলো ওই বৈঠকে? ওই বৈঠকের পর বাংলাদেশ থেকে হুট করে মধ্যরাতে কল পেয়ে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গেছেন। ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ পর্যন্ত সেই ব্যাপারটা জানার সময় বা সুযোগ পান নাই। এমন কি ঘটলো যে কারণে অবশেষে বরফ করলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য, যারা ভারতের বিপক্ষে খেলবে না সেই পাকিস্তান খেলতে রাজি হয়ে গেল। এবং আমিনুল ইসলাম বুলবুলকেই বা যেই দলটা বা যেই দেশের প্রেসিডেন্ট সেই বোর্ড মিটিং এ মানে স্পেশাল মিটিং এ অংশগ্রহণ করলেন, সেই দল মানে তার দলই তো খেলছে না, তিনি বা কি করলেন? 3টা শর্ত দেওয়া হয়েছিল আইসিসির কাছে এবং সেই শর্তগুলো মেনে ফাইনালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। শর্ত 3টা, একটা প্রথম শর্ত সেটা হচ্ছে যে যেই ম্যাচটা হবার কথা ছিল 15 তারিখে, সেই ম্যাচ হচ্ছে কারণ বাংলাদেশকে আইসিসি ক্ষতিপূরণ দেবে, এরকম একটা আশ্বাস পাওয়া গেছে বা এরকম একটা আশ্বাস চাওয়া হয়েছে পিসিবি এবং বিসিবির পক্ষ থেকে। সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের যে পার্টিসিপেশন মানি, মানে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতো এই বিশ্বকাপটা, আমরা যখন এখানটায় কভার করছি, ঠিক যখন আমরা বাংলাদেশের খেলায় কভার করতাম আপনারা অপেক্ষা করতেন আপডেটস গুলোর জন্য, বাংলাদেশ জিতলে আমরা তালি দিতাম, বাংলাদেশ খারাপ করলে আমরা হতাশ হতাম। সেই বাংলাদেশ অংশগ্রহণ করলে যে পার্টিসিপেশন মানিটা পেত, সেই মানি বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশ যদি কথার কথা 30 কোটি টাকা পেত, 50 কোটি, 100 কোটি টাকা পেত, সেই অর্থটা, সেই লাভের অংশ বা পার্টিসিপেশন মানে অংশগ্রহণ ফি বাংলাদেশ বা বিসিবি কে দিতে হবে। থার্ড যে পয়েন্ট, বাংলাদেশকে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের আরো সুযোগ বাড়িয়ে দিতে হবে। এই যে শর্ত, এই যে আলোচনা এবং এই 3টা শর্তে ফাইনালি আইসিসি, বিসিসিআই এখানে একটা বড় ফ্যাক্টর, আইসিসি কে তারাই চালায়, পিসিবি এবং বিসিবি একমত হয়েছে যে এই 3টা শর্ত যদি আইসিসি বা বিসিসিআই বা তারা যারা আসলে এটাকে কন্ট্রোল করে তারা মেনে নেয়, তাহলে বাংলাদেশের খেলা নিয়ে কোনো মানে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা নিয়ে কোনো ধরনের আপত্তি থাকবে না এবং এই দাবিটা মেনে নেওয়া হয়েছে। এই দাবি মেনে বাংলাদেশের লাভটা কি হলো? বাংলাদেশ দলের কখনো, বাংলাদেশের সমর্থকদের কখনো, বাংলাদেশের ক্রিকেটারদের কখনো এই প্রত্যাশা বা এই আশা কি ছিল যে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে তারা যদি পার্টিসিপেশন মানি দিয়ে দেয় তাহলে আমরা খুশি হয়ে গেলাম, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হবে না, বিনিময়ে বাংলাদেশকে 100 কোটি টাকা দিয়ে দেওয়া হলো, বিশ্বকাপে খেললে বাংলাদেশ যেই অর্থটা ধরেন পাইতো সেই অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেওয়া হলো, বাংলাদেশের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এটা কি আমাদের কখনো প্রত্যাশা ছিল? এটা কখনো আমাদের ডিমান্ড ছিল? নাকি আমাদের ডিমান্ড ছিল যে বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা মতো, বাংলাদেশের প্রেক্ষাপটের যৌক্তিকতা মেনে যেন শ্রীলঙ্কার মাটিতে খেলা দেওয়া হয়? সেটা দেওয়া হয় নাই। এখন টাকা দিয়ে বাংলাদেশকে কম্পেনসেট করা হচ্ছে। একবার ভেবে দেখুন যে ভারত আর পাকিস্তানের ম্যাচ মাঠে করানোর জন্য যত ধরনের নেগোসিয়েশন হলো, বোর্ড টু বোর্ড ডিসকাশন হলো, 3টা বোর্ড এবং আইসিসি, বিসিসিআই, পিসিবি, বিসিবি এবং সাথে আইসিসি, মধ্যরাতে বুলবুলকে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, কত কিছু হলো, কারণ 15 তারিখের ম্যাচটা খেলাতে হবে। এত কিছু সিকি অংশ কি হয়েছে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় খেলানো হয় সেই ব্যাপারে এই দৌড়ঝাঁপ কি হয়েছে? বিসিবি একটা মেইল পর্যন্ত করেছে। পিসিবি বা এসএলসি যারা এটার সাথে জড়িত হয়ে গেছে যে ভারত পাকিস্তান ম্যাচ যেন হয়, তারা কি একবারের জন্য বসার চেষ্টা করেছে বিসিবির সাথে?
বিসিবি, আইসিসি, বিসিসিআই সবাইকে নিয়ে কোনো সমন্বিত প্রয়াস ছিল যে বাংলাদেশের লিটন কুমার দাসের দলটা যেন মাঠে নামতে পারে? সেই প্রেক্ষাপটে কারো কোনো প্রচেষ্টা ছিল না, কিন্তু নিজেদের স্বার্থে, শ্রীলঙ্কার স্বার্থ, কারণ তার দেশে ভারত পাকিস্তান ম্যাচ হবে, সে রেভিনিউ জেনারেট করবে। পাকিস্তানের স্বার্থ, সে বেশি অর্থ দাবি করেছে ভারত পাকিস্তান ম্যাচের রেভিনিউ থেকে। ইন্ডিয়ার স্বার্থ, বিসিসিআই এবং আইসিসি একই মুদ্রার এপিট ওপিট। সো ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাদেরও লস। কিন্তু বাংলাদেশের স্বার্থ কোন জায়গাটা আসলে রক্ষা হলো? 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 200 কোটি টাকা দিলেও বাংলাদেশের এই 2026-এর বিশ্বকাপ ফিরে আসবে না। বাংলাদেশের 2026 বিশ্বকাপকে নিয়ে আমাদের যে স্বপ্ন, আশা, প্রত্যাশা, এক্সাইটমেন্ট ছিল, সেটা ফিরে আসবে না। তাহলে বাংলাদেশের লাভের জায়গাটা কোথায় হলো? আমিনুল ইসলাম বুলবুল যে লাহোরে গেলেন, মধ্যরাতে তাকে যে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো, ইনফ্যাক্ট সেই বৈঠকটা আমার কাছে মনে হয় যেভাবে হয়েছে, সেটাতে একটা বিষয় মোটামুটি পরিষ্কার। সেই বিষয়টা হচ্ছে যেন আসলে জুতা মেরে গরু দান, আমরা যেন ওই টাকাটা পেলেই খুশি। 3 নম্বর শর্তে বলা হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টের কথা। দেখুন, এই যে বৈশ্বিক ইভেন্টের আলোচনাটা হচ্ছে বাংলাদেশকে বেশি বেশি, 2031 পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্ট যেগুলো হবে, বৈশ্বিক আইসিসি টুর্নামেন্টস যেগুলো হবে, সেগুলোর শিডিউল ডান। 31 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এবং ভারত যৌথভাবে আয়োজন করবে, এটাও ডান মোটামুটি। সো যখন এই ব্যাপারগুলো অলরেডি ডান, এখন পর্যন্ত নেক্সট 5 ইয়ার্স এর প্ল্যান ডান, সেখানটায় 2026-এ দাঁড়িয়ে বাংলাদেশ এই 31 এবং 26-এর মাঝামাঝি কোন বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারবে, সেটার নিশ্চয়তা কি আমরা পেয়েছি? সেটার নিশ্চয়তা আমরা পাই নাই। বাংলাদেশকে ক্ষতিপূরণ যদি কেউ দেওয়ার পরিকল্পনা করে, তার মানে তারা একসেপ্ট করছে বাংলাদেশের ক্ষতি তারা করেছে। সো বাংলাদেশের ক্ষতি যারা করলো, তাদের ব্যাপারে আমাদের কি নমনীয় হওয়ার সুযোগ রয়েছে? তার মানে তো বাংলাদেশের স্ট্যান্স ঠিকই ছিল যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না। তাহলে কেন ক্ষতিপূরণ দিয়ে কম্পেনসেট না করে বাংলাদেশের খেলাগুলো ঠিক যেভাবে ভারত পাকিস্তানে ম্যাচ খেলানোর চেষ্টা করা হয়েছে, একইভাবে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়, সেই চেষ্টাটা কেউ করলো না। সেই চেষ্টা এসএলসি করলো না, সেই চেষ্টা বিসিসিআই করলো না, আইসিসি করলো না, পিসিবিও মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারলো না। সো আমার কাছে মনে হয় ইটস আ ভেরি স্যাড ডে ফর আওয়ার ক্রিকেট। এন্ড অফ দ্য ডে সবাই সবার স্বার্থটুকু বুঝে নিল। ভারত পাকিস্তানে ম্যাচ হবে, শ্রীলঙ্কায় ম্যাচ হবে, স্কটল্যান্ড ঢুকে গেল, রেভিনিউ শেয়ারিং এ পাকিস্তান আগের থেকে বেশি বেনিফিটেড হবে। বাংলাদেশকে ডেকে মিটিং করে কিছু টাকা ধরিয়ে দেয়া, অথবা স্যাংশন আসবে না, শাস্তি আসবে না, এই আশ্বাস দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাপ্তির জায়গাটা জিরো। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট সবকিছুই ডিপেন্ড করে, সবকিছুতে ওই স্বপ্নগুলো ক্রিয়েট হয় বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে দেখে। বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেখে, সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না। বলার কিছু নেই, একটু এন্ডোর্স করতে চাই, এবং এটা মন থেকেই করা। লিলি হুইপ চিয়া বডি ওয়াশ, আপনারা সবাই জানেন আমি বারবার এই পণ্যের প্রচার করার চেষ্টা করি, অ্যান্ড ডেফিনেটলি ইটস ভেরি, আমার কাছে মনে হয় ইফেক্টিভ। কারণ আপনি যখন ইউজ করবেন অ্যাটলিস্ট 72 আওয়ার্স পর্যন্ত, আপনার বডিতে ময়েশ্চার ধরে রাখার ক্ষেত্রে অন্য যে কোনো বডি ওয়াশ যেখানে ফেল করে, লিলি সেখানে সাকসেসফুল। আই গ্যারান্টি ইট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।